হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো তো আছেন ভাই। বর্তমান যে অবস্থা, সারা বাংলাদেশে ঝড় হয়ে একবার বাইকে ছুঁড়ে বেলায় দিচ্ছে। হ্যাঁ, আর কোয়েন না, সে প্রচুর পরিমাণে ঝড় আসছে। হ্যাঁ, বৃষ্টিও আসছে, সঙ্গে সঙ্গে বৃষ্টিও আসছে। হ্যাঁ ভাই, আর বেশি দিন নেই, অল্প কিছুদিনের ভিতরে সব আমরা একবারে সিধে উঠে যাবানি উঠে। আজরাইল খুব তাড়াতাড়ি চলে আসতেছে কাছে। ঘূর্ণিঝড়ের নাম বলে রামের। হ্যাঁ, নার্গিস, সিডর, আইলা, আমফান, কত কি নাম। এইবারের নাম দিতেছে রামের। আর হয় না, রামের যে অবস্থা করতেছে, একবার তো মতো ভাইয়েছে বলতেছে বাইরে ঝড়ে। ভাই, মানুষের বেরোতেই পারতেছে না, রাস্তাঘাটে বেরোতেই পারতেছে না। আর কারেন্ট তো যায় আর আসে, যায় আর আসে। হ্যাঁ ভাই, প্রচুর পরিমাণে ঝড় আসছে, প্রচুর পরিমাণে। সে না দেখতে হবে না। হ্যাঁ ভাই, কত মানুষ যে আতঙ্কের ভিতরে রয়েছে আপনি জানেন না। তাই প্রচুর মানুষ আতঙ্কের ভিতরে রয়েছে। ওই তো বুঝতে পারিস। আরে না ভাই না, শুকনো মুড়ি রেখে দিছি আর কিছু চিনি, এই ছাড়া তো মনে করেন যে দোকানপাটে যাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, সমস্যা নেই, ড্রামের ভিতরে রেখে দিছি, বাক্সের ভিতরে রেখে দিছি, কিছু মুড়ি রেখে দিছি, চিনি। হ্যাঁ, সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে, কেউ যেন বাইরে বাইরে না হয়। হ্যাঁ, মানুষজন যদি কাজ কাম না করতে পারে তাহলে বাঁচতে কি করে? এমনি চাল ডালের যে দাম, মানুষজন তো বাঁচতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করেন যেন তাড়াতাড়ি এই ঝড়টা, এই তুফানটা ভেঙে যায়, সাগর দিয়ে হয়ে বেড়াকে, সাগর দিয়ে সমুদ্র দিয়ে চলে যাক, কোন দেশের প্রতি আঘাত না করে। বিষয়টা, হ্যাঁ বিষয়টা জানা দিচ্ছি, সবাইকে জানা দিচ্ছি। আচ্ছা ভাই, শোনেন শোনেন, যে সমস্ত এলাকায় এই যে ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, ওই সমস্ত এলাকায় যদি কারো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাদের ট্রিপল নাইনে ফোন দিতে বলেছে। হ্যাঁ, জরুরি ভিত্তিতে তাদের খাবার, তারপরে আবাসস্থান, আশ্রয় কেন্দ্রে, এগুলো সবকিছু নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, সব বাহিনীর লোকজন ওখানে আছে, সরকারি সব বাহিনীর লোক, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী, তারপর যত রকমের বাহিনী আছে, সার্ভিস, সব বাহিনী ওই জায়গায় ওখানে পৌঁছে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ট্রিপল নাইনে ফোন দিবে জরুরি ভিত্তিতে, খুব জরুরি ভিত্তিতে। হ্যাঁ, দেহের বাইরে কি বাতাস, যেরকম বাতাস সেরকম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখেন তাহলে। হ্যাঁ, আচ্ছা ভালো থাকেন। আছে হবে। দেশে যে অবস্থা হয়েছে তা বাঁচার কোনো লাইন নেই। এই ঘূর্ণিঝড় রামের তো মানুষের বিপর্যয় ঘটায় দেবে না দেখতেছি। হে আল্লাহ, তুমি এই ঘূর্ণিঝড় রামেল থেকে আমাদের সবাইকে হেফাজত করো। সব মুসলমান নরনারী জেনে যা আছে সব কিছু, গরু ছাগল, হাঁস মুরগি, পশু পাখি, সবকিছুর রক্ষা করো আল্লাহ, সবকিছু হেফাজত করো।
আহ,